গেল অর্থবছরে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিবেশের উন্নতি হয়নি খুব একটা, উল্টো আরও অবনতি ঘটেছে সার্বিক পরিবেশে। কঠিন হয়েছে আইন কানুনের তথ্য প্রাপ্তির সুযোগ, আর আরও অবনতি ঘটেছে শ্রম নিয়ন্ত্রণ, বাণিজ্য সহজীকরণ সহ বেশ কয়েকটি সূচকের। সংকট কাটাতে ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ আমলে নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। করোনার পর থেকেই অভ্যন্তরীণ বৈশ্বিক নানামুখী সংকটে ধুঁকছেন দেশের শিল্পোদ্যোক্তারা, যা বহুগুণে বাড়ে আওয়ামী আমলের ভুল নীতির কারণে। সরকার পরিবর্তন হলেও এই এক বছরে খুব একটা বদলায়নি সার্বিক পরিস্থিতি। সম্প্রতি যা উঠে এসেছে ব্যবসায়ী সংগঠন এমসিসিআই ও গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের জরিপে। প্রতিবেদন অনুযায়ী বছর ব্যবধানে ব্যবসার পরিবেশের মান সামান্য বেড়ে 60-এর কাছাকাছি পৌঁছালেও তাকে নাজুক বলছেন ব্যবসায়ী নেতারা। এই উদ্যোক্তার মতে নানা কারণে এখনো সংকটে ছোট বড় সবাই, যার প্রভাব পড়বে দীর্ঘমেয়াদে। এতগুলো চ্যালেঞ্জ ফেস করার মতো এবং ক্রনোলজিক্যালি ফেস করার মতো ফাউন্ডেশন আমাদের দেশের অ্যাকচুয়ালি ইকোনমিটা অতটা স্ট্রং না। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ভালনারেবিলিটিটা ইকোনমিকে একেবারে ইন দ্য ডার্ক করে দিয়েছে। ইকোনমিটা এখন আর মনে হচ্ছে না যে কারোরই প্রায়োরিটি। একটার পর একটা আমরা কিন্তু এক ধরনের সংকট কাটিয়ে এসেছি। কোভিডের পর অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো অনিশ্চয়তার জায়গায় তৈরি আছে। বিশেষ করে বিনিয়োগ খরা একটা বিষয়, আর একটা হচ্ছে ব্যবসার পরিবেশের বিষয়টা। বিবিএক্স জরিপ অনুযায়ী আইন কানুনের তথ্য প্রাপ্তি, শ্রম নিয়ন্ত্রণ, বাণিজ্য সহজীকরণ, প্রযুক্তি গ্রহণ, পরিবেশ আইনের মতো সূচকগুলোতে পরিস্থিতির অবনমন ঘটেছে গেল এক বছরে। তবে সবচেয়ে বেশি বাধার মুখে পড়তে হয়েছে ব্যবসার অবকাঠামো সূচকে। এই সময় অর্থায়ন ও জমি প্রাপ্তিতে উন্নতির কথা বলা হলেও তাকে যথাযথ মনে করছেন না বিকেএমইএ সভাপতি। যে দিক দিয়ে দেয় এদিক দিয়ে সমস্যা। আমরা সবচেয়ে বেশি যেটা সমস্যা ফেস করছি, যে বর্তমান সরকার মনে করছে না যে পলিসিগুলি হওয়া দরকার এবং এই পলিসিগুলি করার জন্য ব্যবসায়ীদের সাথে কথা বলা দরকার, এটা ওনারা মনে করছেন না, যার কারণে আমাদের সমস্যাগুলি সমাধান হচ্ছে না। ইট ইজ নট যে উই ডু নট ওয়ান্ট টু ইনভেস্ট, বাট দ্য এনভায়রনমেন্ট আমাদেরকে ইনভেস্ট করতে দিচ্ছে না। এটার থেকে উত্তোলন করার জন্য খুব আপনার গিয়ে ডেডিকেটেডলি ফোকাসড যদি অ্যাটেনশন না দেওয়া হয়, আমরা স্টিল সেক্টর, সিমেন্ট সেক্টরে যারা আছি, আমরা দেখছি যে অনেকেই ধ্বংস হয়ে যাবে। তৈরি পোশাক, চামড়া, আবাসন, খুচরা, পাইকারি ব্যবসা, ওষুধ সহ মোট 12টি খাতের উপর এই জরিপ চালিয়েছে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও এমসিসিআই। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।